الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الأمين عليه الصلاة والسلام اغتنم خمسا قبل خمس حياتك قبل مماتك إلى آخر الحديث সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর সমস্ত প্রশংসা আসমান ও জমিনের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হায়াত ও মউতের একমাত্র মালিক, যিনি তার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করার জন্য ও সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি প্রদানের জন্য সমস্ত মাখলুকাতের উপর মৃত্যু ও পুনরুত্থান দিবসকে অবধারিত করে দিয়েছেন। সেই মহাপরাক্রমশালী স্রষ্টার গুণকীর্তন বর্ণনা করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবারবর্গের প্রতি ও তার সৎকর্মশীল সঙ্গীদের প্রতি। মুআজ্জাজ মুহতারামে হযরতে মুসাল্লিয়ান ইকরাম, উপস্থিত জামিউল ওয়ালিদাইন মসজিদের সম্মানিত দায়িত্বশীল কর্মবৃন্দ, অত্র এলাকার মান্যবর মুরব্বিয়ান ইকরাম, যুব সমাজ, কচিকাচারা এবং পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, সম্মানিত হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়ে কিয়ামতের আলামত উল্লেখিত বিষয়ে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তাত্ত্বিক মূল্যবান আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই আমরা আগমন করেছি, আবার একদিন তার ইচ্ছাতেই এই সুন্দর পৃথিবী থেকে আমরা বিদায় গ্রহণ করব। মানব জাতির একটি দল এই পৃথিবীতে আগমন করছে, তো অন্য আরেকটি দল এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। মানব জাতির এই আগমন প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে। এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়ে যায়, তো তার পিছু পিছু আরেক ঝাঁক ঢেউ আগমন করে এবং সমুদ্রের তীরে এসে আছড়ে পড়ে হারিয়ে যায়। এমনিভাবে চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে। আপনি নদীর তীরে দাঁড়িয়ে
যে পানি অবলোকন করছেন তা কিন্তু কিছুক্ষণ পূর্বে বয়ে যাওয়া কোনো পানি নয়, অথচ এটিই কিন্তু নদী। এমনিভাবে বর্তমানে পৃথিবীতে আপনি যাদের সাথে বসবাস করছেন তাদের কেউ কিন্তু 500 বছর পূর্বের কোনো মানুষ নয়। তারা এই পৃথিবীতে আপনার মতো করে বসবাস করেছিল। তাদের বিদায় গ্রহণের পর আপনি তাদের স্থান দখল করে নিয়েছেন। এমনিভাবে কালের বিবর্তনে আপনার বিদায় ঘটবে, আপনার স্থলে মানব জাতির অন্য একটি শ্রেণীর পদার্পণ ঘটবে, তারা আপনার স্থান দখল করে নেবে। মানব জাতির চলাচলের এই গতি একদিন থেমে যাবে। সেদিন এই পৃথিবীতে বসবাসরত সমস্ত মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাতের তারকাগুলোর আলো নিভে যাবে, সমুদ্রের ঢেউ থেমে যাবে, নদ নদীর পানিগুলো শুকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে মানুষ, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু একদিন ধ্বংসশীল হয়ে যাবে, সব কিছু একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাবে, অস্তিত্ব থেকে অনস্তিত্বে রূপ নেবে। এই পৃথিবীতে বক্ষমান সব কিছু কালের গর্ভে বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে, রয়ে যাবে আপনার মহিয়ান গরিয়ান মহানুভব স্রষ্টার চেহারা। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে আমরা সকলে একদিন বিদায় নিব। এখানেই শেষ নয়, বরং এটি হচ্ছে মানব জাতির এক স্থান হতে অন্য স্থানে গমন মাত্র। অচিরেই এমন একদিন আসবে যেদিন আমরা সকলেই নতুন একটি জগতে ফিরে যাব, যে জগতে আমাদের সকল কাজের হিসাব ও নিকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মানুষ, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, অতঃপর তোমাদের এই পৃথিবীতে যত কর্ম তোমরা সম্পাদন করেছো, যা কিছু উপার্জন করেছো, তা পুরোপুরি তোমাদের হাতে তুলে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সেই দিন তোমাদের সাথে কিঞ্চিত পরিমাণ, ন্যূনতম পরিমাণ জুলুম করা হবে না, কম দেওয়া হবে না, বেইনসাফি করা হবে না। এই দিবসটিকে কোরআনের ভাষায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। কোথাও আখিরাত দিবস, কোথাও বিচার দিবস, কোথাও মহান দিবস, কোথাও প্রতিফল দিবস, আবার কোথাও আখিরাত দিবস নামে এই দিবসটিকে আখ্যায়িত করা হয়েছে। কোরআন মাজিদের এমন খুব কম পৃষ্ঠা রয়েছে যেখানে পরকালের কথা তথা বিচার দিবসের কথা, কিয়ামত দিবসের কথা আলোচিত হয়নি। কিয়ামত দিবসের প্রতি ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকুন। কিয়ামত দিবসের প্রতি ও পরকাল দিবসের শাস্তি ও শান্তির প্রতি বিশ্বাস স্থাপনই মানুষকে সকল কল্যাণের পথে পরিচালিত করে এবং সকল প্রকার অকল্যাণ কাজ থেকে বিরত রাখে, ইসলাম বিরোধী কার্যক্রম থেকে তাকে নিবৃত্ত রাখে। এজন্য মহাগ্রন্থ আল কোরআনে বারবার কিয়ামতের কথা আলোচিত হয়েছে। কারণ হচ্ছে গিয়ে মানব জাতির উপরে কিয়ামতের আলোচনা এতটাই প্রভাবশীল, এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো মানুষকে অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে আসার জন্য, অসৎ চরিত্র থেকে সৎ চরিত্রে নিয়ে আসার জন্য, তার চরিত্রকে সংশোধনের জন্য কিয়ামতের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্যই যারা পরকালে বিশ্বাস স্থাপন করে, যারা কিয়ামতে বিশ্বাস স্থাপন করে আর যারা করে না, তাদের উভয়ের চরিত্রে আকাশ ও পাতাল তফাৎ দেখা যায়, তফাৎ পরিলক্ষিত হয়। কিয়ামতের আলামতের উপরে ঈমান আনয়ন করা আখিরাতের উপর ঈমান আনয়ন করার অবিচ্ছেদ্য অংশ। কোরআন ও সহিহ সুন্নাহর বহু স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়নের পর
আখিরাতের প্রতি তথা শেষ দিবসের প্রতি ঈমান আনয়নের কথা বলা হয়েছে এবং সেখানে অত্যন্ত গুরুত্ব সহকারে আখিরাতের অর্থাৎ পরকালের আলামতসমূহ উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট বড় সকল আলামতগুলো সাহাবাদেরকে মুখস্থ করাতেন, সাহাবারা তা শিখতেন এবং এ ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করতেন। মোহতারাম হাজিরিন, কিয়ামতের আলামত জানার ফায়দা বা উপকারিতা একজন মুসলিমের উপর যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনয়ন করা ওয়াজিব, তার মধ্যে আখিরাত তথা শেষ দিবসের প্রতি এবং শেষ দিবসের আযাব ও নিয়ামতের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। মানুষ পার্থিব জগৎ ও তার ভোগবিলাসিতায় মত্ত হয়ে কিয়ামতকে, পরকালকে এবং পরকালের আযাব ও নিয়ামতকে ভুলে যায়। সুতরাং সে কিয়ামতের জন্য মঙ্গলজনক সৎ কাজ ছেড়ে দেয়, অসৎ পথে পরিচালিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এমন কিছু আলামত নির্ধারণ করে দিয়েছেন, যে সমস্ত আলামতের মাধ্যমে মানুষ নতুন করে আখিরাতের কথা স্মরণ করতে পারে। যে সমস্ত আলামতের মধ্যে কিয়ামত যে সংগঠিত হবে এর অকাট্য প্রমাণ রয়েছে। যে সমস্ত আলামত প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে কিয়ামত যে সংগঠিত হবে এ ব্যাপারে যত সমাজে সংশয় সন্দেহ রয়েছে সব কিছু দূর হয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতের কথা বর্ণনা করেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি সে সমস্ত আলামত সমূহের মধ্য থেকে কোনো একটি আলামত স্বচক্ষে দেখবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে, কিয়ামতের ব্যাপারে সে আস্থাশীল হবে, তার মনে কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সংশয় সন্দেহ থাকলে তা দূরীভূত হবে এবং সে কিয়ামতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে এবং সময় শেষ হওয়ার আগে সে সৎ কাজে আত্মনিয়োগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামত বর্ণনা করেছেন, সে সমস্ত আলামত সমূহের মধ্য থেকে অধিকাংশ আলামতই বর্তমানে হুবহু অনেক আলামতই রয়েছে, তা প্রকাশ হয়েছে, তা সংগঠিত হয়েছে, তা উদ্ঘাটিত হয়েছে। এ সমস্ত প্রকাশিত কিয়ামতের আলামত দেখে মুমিন ব্যক্তির ঈমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইসলামের প্রতি তার আনুগত্য ক্রমশ বাড়ছে, ইসলামের প্রতি তার বিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন, মুমিন ব্যক্তি যখন তার চোখের সামনে কিয়ামতের এই সমস্ত আলামত বাস্তবায়িত হতে দেখবে, তখন স্বাভাবিকভাবে তার অন্তরে কিয়ামতের ব্যাপারে ঈমান বৃদ্ধি পাবে, ঈমানি মনোবল, ঈমানি চিন্তাধারা শক্তিশালী হবে, ঈমানি চিন্তাধারা মজবুত হবে, দৃঢ় হবে এবং তার ইসলামের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে। কিয়ামত একটি বৃহৎ গায়েবী ব্যাপার। যারা কিয়ামতের ব্যাপারে অস্বীকার করে, কিয়ামত নিয়ে সন্দেহ পোষণ করে, তাদের সন্দেহ দূর করার জন্য কিয়ামতের সব বিষয়ের আলামতগুলো সবিস্তারে আলোচনা করা একান্ত জরুরি, যাতে করে সে কিয়ামতের আলামতগুলো দেখে কিয়ামতের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে পারে, কিয়ামতের ব্যাপারে ঈমান আনয়ন করতে পারে। সে যখন তার চোখের সামনে কিয়ামতের এই সমস্ত আলামত বাস্তবায়ন হতে দেখবে, সংগঠিত হতে দেখবে, সে তখন এই কথা বিশ্বাস করবে মনে প্রাণে, যিনি কিয়ামত সংগঠিত হবে বলে বলেছেন, তিনিই তো বলেছেন কিয়ামতের আলামত একদিন প্রকাশিত হবে। কোরআন ও সহিহ হাদিস মোতাবেক যখন কিয়ামতের একটা একটা ছোট বড় সকল আলামতগুলো হুবহু প্রকাশিত হয়ে যাবে, তখন কিয়ামতের ব্যাপারে সংবাদদাতাকে মিথ্যুক বলে অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না। কেননা তখন তার বর্ণিত বিষয়বস্তু সত্যে পরিণত হয়েছে, আর সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার কারণে এটা প্রমাণিত হয় যে তার বাকি সংবাদগুলো সত্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের যে সমস্ত আলামতের কথা বর্ণনা করেছেন, কিয়ামতের বড় বড় আলামতগুলো ব্যতি রেখে সেই সমস্ত আলামতের মধ্য থেকে প্রায় অধিকাংশ আলামতই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। আর যে সমস্ত আলামত এখনো প্রকাশিত হয়নি, অদূর ভবিষ্যতে অবশ্যই সেই সমস্ত আলামতও প্রকাশিত হবে এবং কিয়ামতের ছোট বড় সব আলামত হুবহু প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে সঠিক সময়ে, নির্ধারিত সময়ে রোজ কিয়ামত, মহাপ্রলয়নকারী সেই কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই কিয়ামত বাস্তবায়িত হবে। কুরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের যে সমস্ত ভবিষ্যৎবাণী এসেছে, সেই সমস্ত ভবিষ্যৎবাণী যখন সত্যে রূপান্তরিত হবে, তখন মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে, দৃঢ় হবে এবং সেটা শক্তিশালী অবস্থানে রূপ নেবে। মুসলিমরা, মুমিনরা প্রায় প্রতিটি যুগে কোরআন ও সহিহ সুন্নাতে কিয়ামতের যে সমস্ত আলামতের কথা উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত আলামত বাস্তবায়িত হতে তাদের নিজ চোখে দেখছে। কোরআনে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রোমানরা পারস্যবাসীর উপরে বিজয় লাভ করবে, অতঃপর তারা পুনরায় পরাজিত হবে। সাহাবাগণ পারস্যবাসীর উপরে রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তারা রোম ও পারস্য বিজয় করে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এবং তারা অন্যান্য দিনের উপর ইসলামের বিজয় অবলোকন করেছিলেন। এভাবে একটার পর একটা কিয়ামতের আলামত প্রকাশিত হতে থাকবে আর মুমিন ব্যক্তির ঈমানটা দৃঢ় হবে, মুমিন ব্যক্তির ঈমানটা আরও বেশি শক্তিশালী হবে, ইসলামের প্রতি তার আনুগত্য আরও বেশি বৃদ্ধি পাবে। এছাড়া কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবী জুড়ে যে ভয়াবহ ফিতনার প্রাদুর্ভাব ঘটবে, সে ভয়ঙ্কর ফিতনা সংকুল, বিপদ সংকুল পরিবেশে একজন মুসলিম কিভাবে পথ চলবে, কিভাবে তা থেকে নিজেকে রক্ষা করবে, পরিত্রাণ পাবে, আর এই অনাগত পরিস্থিতিতে একজন মুসলিম কিভাবেই বা পথ চলবে, আর এই অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধানই বা কী হবে, এই সমস্ত বিধান জানতে, সে অনুযায়ী আমল করতে কিয়ামতের আলামত সমূহ সম্পর্কে জানা প্রতিটি মুমিন মুসলমানের জন্য একান্ত অপরিহার্য বিষয়। কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে অন্যতম বড় একটি আলামত হচ্ছে শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল এই পৃথিবীতে সর্বমোট 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের ন্যায় দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের ন্যায় দীর্ঘ, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের ন্যায় দীর্ঘ, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনগুলোর মতোই হবে। একথা শোনার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বিশ্বনবীকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, হে রাসূল, যেই দিনটি 1 বছরের ন্যায় দীর্ঘ হবে, সেই দিনে একদিন নামাজ পড়াই কি আমাদের জন্য যথেষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, বরং তোমরা তখন অনুমান করে সময়ে সালাতের সময় নির্ধারণ করে সালাত আদায় করবে। একদিনের সালাত তখনকার জন্য যথেষ্ট হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে মুসলিমরা পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফিতনায় শরীক হওয়ার জন্য আমাদেরকে নিষেধ করেছেন, এই সমস্ত ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। মোট কথা, ইসলামের অন্যান্য বিষয়ের সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুমিন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব, একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এবারে আসি কিয়ামত কখন সংগঠিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সকলে অত্যন্ত সজাগ দৃষ্টিতে এবং আপনার বিবেককে সজাগ করে আলোচনা শোনার চেষ্টা করবেন। কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্ভুক্ত একটি বিষয়। কোরআন ও সহিহ হাদিসে কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে অনেক দলিল আদি এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে এবং কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে অনেক অনেক বেশি আলোচনা করতেন। এজন্য মানুষেরা তাকে প্রশ্ন করত, জিজ্ঞাসা করত, কিয়ামত কখন সংগঠিত হবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাবে বলতেন, কিয়ামত একটি ইলমি গায়েবী বিষয়, কিয়ামত একটি গায়েবী বিষয়। কিয়ামত সুনির্ধারিত সময়ে কখন অনুষ্ঠিত হবে বা কিয়ামতের সুনির্ধারিত সময় কোনটি, তা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 187 নং আয়াতে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতা ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সংবাদ দিয়ে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে যে কিয়ামত কখন সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আমার প্রতিপালকের নিকট রয়েছে, ইনদা রাব্বি, আমার রবের কাছে রয়েছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সঠিক সময়ে আল্লাহ রব্বুল আলামিনই শুধু এই কিয়ামতকে প্রকাশ করবেন, কিয়ামত সংঘটিত করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান রাজ্যে এবং জমিনে এটি হবে একটি ভয়াবহ ঘটনা। লা তা'তিকুম ইল্লা বাগতা, আকস্মিক এটা তোমাদের মাঝে চলে আসবে, হঠাৎ করেই কিয়ামত তোমাদের মাঝে সংগঠিত হবে। কিয়ামত কারো জন্য অ্যালার্ম দিয়ে, কারো জন্য সংকেত ধ্বনি বাজিয়ে আসবে না, কিয়ামত হঠাৎ করে আমাদের মাঝে চলে আসবে, আমাদের মধ্যে ভয়ানক পরিস্থিতি তৈরি করবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, হে নবী, তারা আপনাকে এমনভাবে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে যেন আপনি কিয়ামতের ব্যাপারে সব কিছু জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে না, আপনি কিয়ামত সম্পর্কে কিছুই জানেন না, বরং আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কিয়ামতের জ্ঞান সীমাবদ্ধ রয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না, এ ব্যাপারে বেখবর, এ ব্যাপারে অজ্ঞানতায় ডুবে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের 42 থেকে 44 নং আয়াতে আরো ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে যে কিয়ামত কখন সংঘটিত হবে। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, ফীমা আনতা মিন যিকরাহা, এই কিয়ামতের সাথে আপনার কি সম্পর্ক রয়েছে যে মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, হে নবী, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান তো কেবল আপনার রবের নিকট, আপনার প্রতিপালকের কাছেই রয়েছে। উল্লেখিত আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করছেন যে হে নবী, যারা আপনার কাছে কিয়ামত কখন সংঘটিত হবে এ ব্যাপারে প্রশ্ন করছে, জানতে চাইছে, আপনি তাদেরকে বলে দিন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই রয়েছে। আল্লাহই কেবলমাত্র জানেন কিয়ামত কোন সময়ে কখন অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে। আসমান ও জমিনের কাছে কিয়ামতের কোনো জ্ঞান নেই। হাদিসে জিবরিল এসেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ, হে নবী, কিয়ামত কখন সংগঠিত হবে? এর উত্তরে, জবাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। বিশ্বনবী বলেন যে যাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে এ ব্যাপারে অধিক অবগত নন। সুতরাং এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হয় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানতেন না।
এমনকি যেই ফেরেশতা সিংহা হাতে নিয়ে, সিংহার কাছে মুখ নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায় রয়েছেন, সেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও কিয়ামতের সঠিক সময় সম্পর্কে অজ্ঞাত, কিয়ামতের সঠিক সময় সম্পর্কে তিনি জানেন না। কিয়ামতের সঠিক সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অবগত করাননি। এর উদ্দেশ্য হচ্ছে, এর রহস্য হচ্ছে মানুষ যেন সদা সর্বদা কিয়ামতের জন্য প্রস্তুত থাকে, মানুষ যেন কিয়ামতের জন্য সার্বিক পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, মানুষ যেন সদা সর্বদা নিজেকে কল্যাণের কাজে, নেকির কাজে, সৎকর্মের সাথে লিপিবদ্ধ রাখে, নিয়োজিত রাখে, আত্মকেন্দ্রিক রাখে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের বিষয়টি তার কাছে সীমাবদ্ধ রেখেছেন। জনৈক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তুমি যে প্রশ্ন করছো কিয়ামত কখন সংগঠিত হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? লোকটি বলল, আমি কিছুই প্রস্তুত করিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! এ কথা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই কথা শুনে যত বেশি খুশি হয়েছি, এর আগে কোনো কথা শুনে আমরা ততটা খুশি হইনি। সুবহানাল্লাহ, কত বড় কথা! এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন যে, আমি বিশ্বনবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে তাদের সাথেই আমার অবস্থান হবে, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না। সুবহানাল্লাহ। আজ করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব নাজুক পরিস্থিতিতে অবস্থান করছে, সব কিছুই থেমে আছে, কিন্তু যেই সমস্ত বিষয়ের কোনো প্রয়োজন নেই, যাতে মানুষের কোনো কল্যাণ নেই, সেই বিষয়গুলো ঠিকই চলছে। আপনারা সকলেই জানেন, আপনারা আবার এগুলো সম্পর্কে বেশি খোঁজ রাখেন যে বর্তমান বিশ্বে কোপা আমেরিকা নামে একটা ফুটবল কন্টেস্ট হচ্ছে। এই সমস্ত ফুটবলকে কেন্দ্র করে তাদের ফুটবল প্রেমী ভক্তরা দিনে রাতে টিভির পর্দায় বসে থাকছে, স্ক্রিনে নিজেদেরকে নিয়োজিত রাখছে, তাদের প্রতি সমর্থন যোগাচ্ছে, তাদের প্রতি ভালোবাসা পেশ করছে, তাদেরকে সাপোর্ট করছে। আমি নিঃসন্দেহাতীতভাবে বলবো, যারা এই সমস্ত ফুটবলারদেরকে সমর্থন যোগাচ্ছেন, তাদের প্রতি ভালোবাসা পেশ করছেন, কাল কিয়ামতের দিন এই সমস্ত ফুটবলারদের সাপোর্টাররা, এই সমস্ত ফুটবলারদের ফ্যানরাও তাদের সাথে অবস্থান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মোট কথা, হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে কিয়ামত কখন সংগঠিত হবে এ ব্যাপারে অনুসন্ধান করাটা নিরর্থক, অহেতুক। কিয়ামত কখন সংগঠিত হবে এই বিষয়ে অনুসন্ধান না করে কিয়ামতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা, পরকালের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা, নিজেকে সদা সর্বদা নেকির কাজে, সৎ কাজে, ইসলাম পূর্ণ কাজে, আল্লাহ এবং রাসূলের কাজে নিয়োজিত রাখাটাই প্রতিটি মুমিন মুসলমানের জন্য কিয়ামতের আগে একান্ত করণীয়। মুহতারাম হাজিরিন, প্রশ্ন এসেছে, কিয়ামতের যে সমস্ত আলামত রয়েছে তার সবগুলো আলামত কি অকল্যাণকর, মানুষের জন্য ক্ষতিকর? না, কিয়ামতের কোনো বিষয়, কিয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে সেটা উম্মতের জন্য ক্ষতি বয়ে আনবে, অকল্যাণ বয়ে আনবে। বরঞ্চ কিয়ামতের আলামতগুলো দুটি ভাগে বিভক্ত। কিছু আলামত এমন রয়েছে যা মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে, যা মানুষের জন্য ভয়াবহ ফিতনার কারণ হবে। যেমন ভণ্ড নবীর আবির্ভাব, বিশ্বনবীর মৃত্যুর পরে ভণ্ড নবীর আবির্ভাব, দাজ্জালের আত্মপ্রকাশ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ। এছাড়া আরও কিছু আলামত রয়েছে যেগুলো মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিণতির কারণ হবে। এছাড়া কিয়ামতের আরও কিছু আলামত রয়েছে যা উম্মতে মুহাম্মাদির জন্য অনেক কল্যাণের কারণ হবে, অনেক বারাকাতের কারণ হবে, অনেক নাজাতের কারণ হবে, অনেক প্রাপ্তির কারণ হবে। যেমন হেদায়াত, তাওহীদ ও কল্যাণের বাণী নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সুবহানাল্লাহ।
এছাড়া কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহদী রহমাতুল্লাহর আত্মপ্রকাশ, এছাড়া ঈসা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামতগুলো মুসলমানদের জন্য হবে নাজাতের কারণ, মুসলমানদের জন্য হবে সুসংবাদ, মুসলমানদের জন্য এগুলো অত্যন্ত কল্যাণ বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত সম্পর্কে জেনে সতর্ক থেকে কিয়ামত সংগঠিত হওয়ার আগেই পরকালের জীবন সম্পর্কে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করুন বলে আমিন। Allah